দেখো তোমরা একটা জিনিস এখনো অ্যাকাউন্টে নিচ্ছ না, যে আমাদের যখন এই যে সামনে রেজাল্ট গুলা দিবে, রেজাল্ট দেওয়ার পরে কিন্তু আমরা প্রত্যেকে আবার ধাক্কা খাবো, প্রত্যেকে আবারও ধাক্কা খাবো। এবং যারা আমরা মিডিওকার বা লোয়ার স্টুডেন্টস আছে, যারা বাপ মায়ের জমি বেচা টাকা নিয়ে ঢাকায় ঢুকছি, আই সাজেস্ট অ্যাটলিস্ট নিজের সর্বোচ্চটা দিয়ে সামনের প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় বসিও, যাতে দিন শেষে তুমি যদি তোমার বাপ মায়ের সামনে দাঁড়াও, অ্যাটলিস্ট ইউ ক্যান সে যে আমার এন্ডে এর চেয়ে বেশি কিছু করা পসিবল ছিল না। কারণ যে জমিটা বিক্রি করে দিচ্ছে যে মানুষটা, তার কিন্তু খুব আশায় বুক বাঁধা আছে। সো আমি যখন যে কোনো লাইভ শুরু করি এবং আমি যখন এই কথাগুলা বলি, আমি অ্যাডমিশন ব্যাচের অনেক মানুষজনকে পাই যারা মনে করো খুব মজায় আছে। যেমন একজন লেখছে, কিরে আনাস ছোট ভাই কেমন আছিস, আরেকজন আমি নিজে ডাইরেক্ট লাইভে আসি বলে যে আনাস ভাই কি গর্তে আছে নাকি। এই যে এই টাইপের কমেন্ট গুলো আমরা অ্যাজ অলওয়েজ পাই। আমি খুব অবাক হই যে এই যে স্টুডেন্ট গুলো, এরা আমার চেয়ে 7-8 বছরের ছোট ছেলে পেলে, এরা বাপ মায়ের কষ্টের টাকাগুলো নিয়ে আসছে ঢাকায় কোচিং করতে, সেই টাকা দিয়ে একটা ফোন কিনছে, নেট কিনছে। এই শীতের দিন রাত 11টার দিকে যখন আমরা তার জীবনের পরবর্তী ধাপ নিয়ে কথা বলতেছি, এট দিস পয়েন্ট সে তার কাছে জিনিসটা ফানি লাগে। হি ইজ ইন সো ফান মুড, মাই গড, হায়রা জোকার, আমার কমেডিয়ান, হায়রা আমার মানে কি বলবো সুরেশ রায়না, মানে মাই গড আউটস্ট্যান্ডিং মুভমেন্ট। একটা ভর্তি পরীক্ষা দিয়ে আসে, আমি ঢাবিতে 25তম হওয়ার পরে কাঁদছি, প্রত্যেকটা ভর্তি পরীক্ষা দিয়ে আসার পরে আমি স্ট্রেস থাকতাম। বাট লুক এট ইউ গাইস, লাইক জানে কোথাও চান্স পাবে না, জানে ইউ গাইজ আর ডেড, ইউ গাইজ আর ফাকড আপ, মানে লাইক এই পর্যন্ত পানি চলে আসছে, স্টিল দ্য ফান ডাজন্ট স্টপ, রাইট? বাট ফান উইল স্টপ। দ্য ফান, দ্য ক্রিঞ্জ, দ্য আইরনি, যে মজাগুলা করতেছো, যখন কোথাও চান্স না পাওয়ার পরে, অ্যাডমিশন সিজনটা শেষ হওয়ার পরে, ওই যে তোমার অভাবী মা যে একটা কালো রান্নাঘরে রান্না করতে 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 জীবনটা ধ্বংস হয়ে গেছে, তোমার যেই বাবার বাটন ফোনের বাটন গুলার রং উঠে গেছে, শার্টের একটা বোতাম ছিঁড়ে, সেই মানুষটার সামনে যখন আবার যায় দাঁড়াবা, তখন আসলে হাসি লাগবে না। বাট হাসি লাগতেও পারে তোমাদের, তোমাদের মধ্যে সন্তান যেমন সেরা সন্তান হয়, কিছু কুলাঙ্গারও থাকে। আমি শুধু এই ভিডিওর থ্রুতে একটা অনুরোধই করব, এবছরটা তোমাদের উপর হার্ড যাচ্ছে, উইনো, বাট মনে রাখবা তোমার ফ্যামিলি তোমার দিকে তাকায় আছে। ইউর ফ্যামিলি ইজ ডিপেন্ডিং অন ইউ। অনেস্টলি বাংলাদেশের অনেক পরিবার সন্তানের পাবলিকে চান্স পাওয়ার উপর ডিপেন্ড করে। আমরা দিন শেষে যত গল্প দেই, মেজরিটি পরিবার তোমাকে প্রাইভেটে পড়ানোর সামর্থ্য নাই, অ্যান্ড ইউ নো দ্যাট ভেরি ওয়েল। ইউ নো দ্যাট তোমার বাবা 10 লাখ টাকা অ্যাফোর্ড করতে পারবে না। সো ইফ ইউ নো দ্যাট, প্লিজ স্টাডি হার্ড, প্লিজ বি সিরিয়াস, প্লিজ ডোন্ট বি আ জোকার। You are not, মানে we are not laughing with you man, we are laughing at you at this point. মানে আর ফানি কমেন্ট কইরো না ভাই, খুব খারাপ লাগে তোমাদের দিকে তাকায়। At least admission exam have some faith dude, like have some like seriousness.